সৃষ্টি করেছেন, তোমাদেরকে মৃত্যু সৃষ্টি করেছেন তোমাদের, এবং তোমাদের জীবন সৃষ্টি করেছেন। এজন্য সৃষ্টি করেছেন যাতে করে তিনি এই পৃথিবীর বুকে তোমাদেরকে পরীক্ষা করতে পারেন। ব্যক্তি খেজুর গাছে মাথায় পেরেছে, নিচে যারা আছে তাদেরকে লক্ষ্য করে বলছেন তোমাদের সবার করে এই টাকার একটা শব্দ দ্বারা এই অর্থ প্রকাশ করা হয়েছে যে আল্লাহ চাইতে বড়, আল্লাহ চাইতে শ্রেষ্ঠ, আল্লাহ চাইতে মহান, প্রাচুর্যশালী আর কেউ না। তারা একটা শব্দটি এই অর্থ প্রকাশ, তারা একটা শব্দটি করে গেলে বিভিন্ন জায়গায় এসেছে, যেমন সূরা আল কোরআনের কথা এসেছে তাবারাকাল্লাযী নাযালাল কুরআনা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এখানে তারা আবার সূরা ফুরকানের শেষের দিকে শেষ টুকুর আগে তার একটা শব্দ ব্যবহার হয়েছে, সূরা মুমিনের ভেতরে তার একটা শব্দ ব্যবহার হয়েছে। এই শব্দটি অনেকগুলি জায়গায় এসেছে আল্লাহর বরত্ব ঘোষণা করার পর। অতি ব্যবহারপূর্ণ মহান শক্তিশালী তিনি বলছেন الذي بيده الملك وهو على كل شيء قدير। ওই মহান সত্তা, মহান শক্তিধর রব্বুল আলামিন তার হাতের মুঠির ভিতরে তামাম সৃষ্টি জগতের রাজত্ব জড়িত। সুবহানাল্লাহ। মুলক রাজত্ব, মালিকানা, আসমান জমিন গ্রহণপুত্র, এরপরে রয়েছে মহাবিশ্ব, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, চতুর্থ আকাশ, সপ্ত আকাশ পর্যন্ত সিদরাতুল মুনতাহা বিশাল রাস্তা আছে। এই মহান সৃষ্টি আপনি চিন্তাই করতে পারবো না যে সৃষ্টি জগতে কি আছে, এটা আমাদের মাথায় তোলা। মহান সৃষ্টি বলছেন যারা সৃষ্টি সম্পর্কে তোমরা চিন্তা ভাবনা করো না, ভেবে না। আমার কত সৃষ্টি, আমার কত আল্লাহ হচ্ছেন তিনি চিন্তা করে যিনি এক এবং এক সদাকারপ্রদ চিরঞ্জীব মহাসত্তা আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তিনি আমার স্রষ্টা, আমার মহান স্রষ্টা। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, তাকে ঘুম এবং ক্লান্তি স্পর্শ করতে পারে না। এখানে বলা হয়েছে আল্লাহ তাকে পরিব্যাপ্ত হয়ে গেছে আকাশ এবং আশা আসিল পর্যন্ত। আল্লাহ তাকে কুরসি সামাওয়াত আসমান জমিন পরিব্যাপ্ত আল্লাহ বিশাল আল্লাহ রাব্বুল আলামিন। সেটা আল্লাহ পাক বলছেন যে আমি কেমন সত্তা যিনি তার অবস্থান থেকে পৃথিবী নিয়ন্ত্রণ করছে, মানুষ নিয়ন্ত্রণ করছে, তার জগৎ নিয়ন্ত্রণ করছে, চন্দ্র সূর্য গ্রহপুঞ্জ সব নিয়ন্ত্রণ করছে, ও তার মূল কায়নাত তিনি নিয়ন্ত্রণ করছেন। তেমনই গাছের পাতার নয়বা বিনা হুকুমে আল্লাহ যেমন শক্তিশালী। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন বিশাল মন্ত্র, তেমন বিশাল ক্ষমতার মালিক। আল্লাহ তার সমস্ত সৃষ্টির উপরে সমস্ত সৃষ্টির উপরে রব্বুল আলামিনের কর্তৃত্ব, তার ক্ষমতা। আল্লাহ তাআলা এবার বলছেন বান্দারা আমার পরিচয় সংক্ষেপে দিলাম, বান্দারা তোমরা বেহেরা যারা আল্লাহকে স্বীকার করো, আল্লাহর বিশ্বাস করো, আমি আমার পরিচয়টা তোমাদের কাছে সংক্ষেপে তুলে ধরলাম। সবকিছুর স্রষ্টা আমি, সবকিছুর মালিক আমি, ওই আল্লাহ রাব্বুল আলামিন। এবার মানুষের দুর্বলতা তুলে ধরতেছেন, বলতেছেন মানুষ তোমরা আমারে মানতেছ না কেন? বান্দারা
আগে আল্লাহ কি করেছি তোমাদের কেউ একটু চিন্তা করো। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। তিনি আল্লাহ যিনি তোমাদের মৌত এবং জীবন সৃষ্টি করেছেন, তোমাদেরকে মৃত্যু সৃষ্টি করেছেন তোমাদের এবং তোমাদের জীবন সৃষ্টি করেছেন, এজন্য সৃষ্টি করেছেন যাতে করে তিনি এই পৃথিবীর বুকে তোমাদেরকে পরীক্ষা করতে পারে তোমাদের মধ্য থেকে যে বেশি ভালো কাজ করে, তোমাদের মধ্যে ভালো কাজ করে বেশি করতে পারে। এই জন্য মৌত এবং জীবন দিয়েছে। তো বলা হয়েছে মৌতের কথা, মৃত্যুর কথা, এর সার্টিফিকেট নাই, এর দাম করতে পারে। এই পৃথিবীর বুকে আজকে মানুষ কিন্তু কিছুই ছিল না। ওরা ভেতরে মানুষের মৌতের কথা কত উল্লেখ করেছেন, তার কারণ হলো আল্লাহ তাআলা বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। হে পৃথিবীর মানুষেরা, তোমাদের জীবনে কি এমন একটা সময় আসে নাই যখন তোমরা কিছু ছিলে না, তোমরা ভালো ছিলে, তোমাদের কোন অস্তিত্ব ছিল না, বিনা অস্তিত্ব আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে। অর্থাৎ মানুষ জন্মের আগে সব মারা ছিল, জন্মের আগে মানুষ সব কি ছিল, বলেন সবাই কি ছিল? আপনারা বুঝতে পারেন না, আপনারা চিন্তা করেন আমি এত বড় একটা মানুষ জন্মের আগে বলা ছিল না। আপনার বয়স 50 বছর, এই 50 বছর আগে আপনারা আব্দুর রহমান বলে কে চিনত? চিন্ত কেউ? আল্লাহ পাক বলেন মানুষের জীবনে এরকম একটা সময় এসেছিল না যখন তার নাম ছিল না, পরিচয় ছিল না, উল্লেখযোগ্য কোন বিষয়বস্তু সে পরিগণিত ছিল না। আজকে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, কি দিয়ে সৃষ্টি করেছেন? মুদ্রা দিয়ে সৃষ্টি করেছেন, নাপাক কাজের ভেতর দিয়ে সৃষ্টি করেছেন। মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে মানুষ, কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করবে? তুমি তো ছিলে বলা তোমাকে চিন্তা করেছে। সুবহানাল্লাহ, আমরা সবাই তারা ছিল, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। আবার আল্লাহ বলেন আমি তোমাদেরকে মৃত্যু দেবো। পৃথিবীতে মানুষ মারা যায়, আবার মরে যাওয়ার পরে আল্লাহ পাক আবার আমাদেরকে পুনরুজ্জীবিত করবেন, আবার জীবন দিবে, আবার আমাদেরকে চিন্তা করবে, সবাইকে ওই আল্লাহর কাছে ফিরে যেতে পারে। এখন এখানে বলা হয়েছে মৃত্যু এবং জীবন দিয়েছে পরীক্ষা করার জন্য। আমি তোমাদেরকে পরীক্ষা করবো। কিসের পরীক্ষা? খাতা কলমের পরীক্ষা হবে না ভাইরা, এটা হচ্ছে হায়াতের পরীক্ষা। কিসের? জীবনের পরীক্ষা। না, কিসের পরীক্ষা? জীবনের পরীক্ষা। এই জীবনের পরীক্ষা শুরু হয়েছে জ্ঞান হওয়ার পর, পৃথিবীতে আসছে, সেখান থেকে জীবনের পরীক্ষা শুরু হয়ে গেছে।